হ্যালো বন্ধুরা, আমি আবার একটা রান্না নিয়ে চলে এসেছি। আলুর ডাল। হয়তো আপনারা খেয়েছেন, তবে আমি এই রেসিপিটা নিজের মতন করেই করছি। কি এইগুলোর জন্য, এই আলুর ডাল করতে গেলে কি উপকরণ লাগবে: আলু, টমেটো, কড়াইশুঁটি, এটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় আম আদা খুব সেন্ট হয়, আচার বিভিন্ন সেতেই আম আদাটা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে কারি পাতা, এটা হচ্ছে কসুরি মেথি আর লঙ্কা। হ্যাঁ বন্ধুরা, এখন আমি রান্নাটা করব, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, ফোড়নে আমি একটু 5 ফোড়ন দেব। তারপর আমি কারি পাতাটা দিয়ে দেব। কারি পাতাটা দেওয়ার সাথে সাথে আমি টমেটোটা দিয়ে দেবো। এবার আমি একটু নুন দেবো। এবার আমি কড়াইশুঁটিটা দিয়ে দেব, দিয়ে এবার আম আদা আর লঙ্কা যে পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেব। এবার আলুগুলো আমি হাতে একটু আধ ভাঙা করে একটু দেব। একটু হলুদ দিয়ে দেব আর একটু নুন দিয়ে দেব। এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব, কারণ ডাল তো পাতলাই হয়, সেটা আপনারা জানেন, তাই আমি একটু জল দিয়ে দেব। রান্নাটি প্রায় হয়ে এসেছে। এরপর আপনাদের একটা মশলা আমি তৈরি করাই, কিন্তু আমি তার রেসিপিটা আমি বলে দিচ্ছি। একটু জিরে, মৌরি, গোলমরিচ আর শুকনো লঙ্কা, এটা শুকনো খোলায় ভেজে এটাকে মিক্সিতে গুঁড়ো করে এটা ছড়িয়ে দেবেন। এই মশলাটা আমি এখন আর দেখালাম না, কারণ এই মশলাটা আমার তৈরি করাই থাকে। আমি এই মশলাটা রান্নার পরে হয়ে আসলে একটু ভেজে মশলাটা দিই রান্নার স্বাদ হওয়ার জন্য। এবার ভাজা মশলাটা আমি দিয়ে দেব। আর কসুরি মেথিটাকে আমি হাতের মধ্যে ভালো করে একটু ডলে, যাতে
একটু সেন্ট বেরোয়, এটাকে আমি গুঁড়ো করে দিয়ে দেবো। আমার রান্নাটি হয়ে গেছে। এটা আপনারা রুটির সাথে, লুচির সাথে, পরোটার সাথে, যে যেইভাবে ইচ্ছা সেইভাবেই খেতে পারবেন। বাই বন্ধুরা।